তুমি কি অন্ধ? দেখতে পাচ্ছ না? তুমি এই ব্যাপারে থাকো না, নিজের কাজটা দেখো, তাই নাকি? তাহলে শোনো, এটা তোমার বড় ভুল ধারণা। ডেভেন তার কোট ধরল, তাকে তুলে নিয়ে মেয়েটার পায়ে ছুঁড়ে ফেলে দিল। আজ থেকে যদি তুমি কোনো মেয়েকে ছোঁও বা তাকাও পর্যন্ত, আমি তোমার চোখ ওপড়ে ফেলবো। আমাকে মাফ করে দিন। বাইরের আওয়াজ শুনে মিনিস্টার এবং বিজেন্দার ঘর থেকে বেরিয়ে এলেন। শেষমেশ মিনিস্টারের বিয়ের সঙ্গে এত বড় ঝামেলা করার সাহস কার? কিন্তু কেউ একজন ছিল যে এটা করতে পারত, এবং বিজেন্দার শেখাওয়াত মুগ্ধ হয়ে গেল। অন্যদিকে দক্ষিণ দিল্লিতে বিজেন্দার শেখাওয়াত মিটিং শেষ করে পৌঁছালেন শেখাওয়াত হাউসে। গাড়ি থেকে নামতেই দেখলেন তার ড্রাইভার অস্বস্তিতে পড়েছে। কি হয়েছে? এত চিন্তিত লাগছে কেন? তুমি নন্দিদাকে কলেজ থেকে নিয়ে এসেছিলে? স্যার, আজ কলেজ থেকে ফেরার পথে কেউ আমাদের উপর হামলা করেছিল। ড্রাইভার এক নিঃশ্বাসে সব বলে ফেলল। ও এখনো ঠিক আছে, কিন্তু ওর নিরাপত্তার জন্য আমাদের একজন বডিগার্ড খুঁজতে হবে। নন্দিতা, তুমি ঠিক আছো? হ্যাঁ বাবা, কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি কোথাও আঘাত পাওনি তো? না। এই তো, কাল থেকে তুমি আর কলেজে যাবে না, এবং এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। পাপা, আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি, আর মহাদেবী তো আমাদের কলেজ। তুমি এটা দাদির নামে তৈরি করেছিলে, আর মাম্মাই তো এই কলেজের প্রিন্সিপাল ছিলেন। তোমার মায়ের মৃত্যুর পর এই কলেজ অপরাধীদের আঁকড়া হয়ে গেছে। তাহলে তুমি কিছু করছো না কেন? আইনত ব্যবস্থা নাও। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কাল থেকে তুমি মহাদেবী কলেজে যাবে না, এটাই ফাইনাল। তুমি যদি জেদ করো, আমি তো তোমার মেয়ে, আমি শুধুই মহাদেবী কলেজেই পড়ব। বিজেন্দারের আর কিছু বলার ছিল না, তিনি শুধু একটা কথাই বললেন। পরের সন্ধ্যায় বিজেন্দার পৌঁছালেন দেবেনের ফ্ল্যাটে তার বিশ্বস্ত লোক রাশিদকে সঙ্গে নিয়ে। স্যার, আমরা কেন সেই পাগল দেবেনের সঙ্গে দেখা করতে যাচ্ছি? ওর পুরনো বস তো বলেছিল ও ঝামেলার লোক। তুমি নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে ফেলেছ। এখন ডেবেনই আমাদের শেষ আশা। কিছুক্ষণের মধ্যে ওরা ডেবেনের ফ্ল্যাটের সামনে পৌঁছে গেল। বলো, ব্যাপারটা কি? তোমাকে একটা কাজ করতে হবে আমাদের জন্য। করব না। তুমি জানো কার সঙ্গে কথা বলছো? তুমি কি প্রধানমন্ত্রী যে আমি চিনব? এমন অনেককে আমি দেখেছি, বুঝলে? দেবেন, তুমি কি আমাদের একটা কাজ করবে? এখন কথা ঠিকঠাক বলছো, তাই না? এভাবে বললে শুনব, না হলে আমার পুরনো বসের মতো আমি নিজেও বুঝতে পারবো না কখন পদত্যাগ করে বসবো। ভেতরে এসো, বসো, আর বলো কাজটা কি।